যখন কাঁচা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে মাখানোর সময় 100 গ্রাম ঘি দিয়ে বেসন দিয়ে মাখিয়ে এটা চপ বানাই। এটার নাম ঘিয়ে ভাজা ডাউলের বড়া। ঘিয়ে ভাজা ডাউলের বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে এসেছি কুষ্টিয়া হরিপুর ব্রিজের নিচের। আজকে বলতে আমি যেদিন ভিডিও করি সেদিনকেও ভয়েস দিয়ে ভিডিও এডিট করতে দেরি হয়ে যায়, পোস্ট করতে, আর সব কিছু নিয়ে অনেক ব্যস্ততা। দেখেন এখানে আঙ্কেল ফার্স্টে বলতেছিল ঘিয়ে ভাজা ডাউলের বড়া। এখানে আন্টি অনেক সুন্দর করে ঘিয়ে ভাজা ডাউলের বড়া তৈরি করতেছে, আর সাথে গরম গরম বেগুনি ছিল। বেগুনি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই বেগুনি অর্ডার করেছিলাম। আর সব থেকে মজার একটি খাবার ছিল, সেটা রসুনের চপ। রসুনের চপটা আমার কাছে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি। হরিপুর ব্রিজের নিচে রসুনের চপ কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অনেকেই কিন্তু এখানে এসে গরম গরম ঘিয়ে ভাজা ডাউলের চপ, বেগুনি, রসুনের চপ সবাই কিন্তু খাইতেছে। আঙ্কেলের কাছে অনেক রকম আইটেম ছিল। ফার্স্ট আমি কিন্তু বেগুনি আর ঘিয়ে ভাজা ডাউলের চপটাই নিয়ে নিতে খাওয়া শুরু করি। খাবারটা আহামরি খুব ভালো না হলেও খুব খারাপ না, বাট রসুনের চপটা কিন্তু আমার বেস্ট লেগেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না। আমার সময় আমি ক্যাম্পাসের ফাঁকে ফাঁকে যেটুকু পারি সেটুকু ভিডিও করি, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর প্লেস অ্যান্ড সুন্দর খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার ভিডিওটি আমি শখ করেই কিন্তু করি। এখানে আরও একটি কথা বলি, এখানে দেখেন আন্টির 2টা রাজকন্যা নিয়ে বসে আছে। ছোটোবেলাটাই ভালো ছিল, বাবা মার সঙ্গে কোথাও ঘুরতে যেতাম। এখানে এক আন্টির মেয়ে নিয়ে আন্টি ঘোরাঘুরি করতেছে, আর এক আন্টির কিছু জান্নাতি পরি এসে হরিপুর ব্রিজের নিচে প্রেম করতেছে। সরি, ব্রিজের নিচে না, ব্রিজের উপরে। এখন কিন্তু সবাই জান্নাতি হোক আর আমাদের মতো সিম্পলভাবে ঘোরাফেরা করা পরি হোক, সবাই কিন্তু রিলেশন করে। দেন আমাদের কপালেই নাই, তাই অন্যদের রিলেশন দেখেই উপভোগ করি। এই তো, যাই হোক, ফান করলাম। সবাই আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রিসেন্টলি কে কে হরিপুর ব্রিজের নিচে গিয়ে আঙ্কেলের রসুনের চপটা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর নদীর ধারে এমন বিকেলবেলা ঘোরাঘুরি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলে আসবেন হরিপুর ব্রিজের নিচে ঘোরাঘুরি করার জন্য প্রিয় মানুষের সাথে। আর জান্নাতি পরি হইলে তো অবশ্যই বয়ফ্রেন্ডের সাথে। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।